কারাপশন হয়তো কিছুটা হবে, কিন্তু প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছে বেশি। নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টে। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেড ভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি, যেমন একজন কৃষকের স্ত্রী উনি যেমন পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন, আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ হিসেবে। কিন্তু আমার ধারণা, যেমন আপনিও হয়তো পাবেন, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না। আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে, মানে একটা ফ্যামিলিতে এভারেজে 5 জন আছে, এইভাবে হিসাব করলে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আপনি যেই মানুষগুলোর কথা বললেন, আমাদের ফ্যামিলি কার্ডের আমরা যেটা লিফলেট দিচ্ছি, যেটা দেখে আপনার রিলটা বানিয়েছি, ওখানে তো ডিটেল সব দেওয়া যায় না, স্বাভাবিক সব ডিটেল করতে পারছি না আমরা, মানে স্পেস কম। প্রথমে যারা ভালনারেবল তাদেরকে আমরা এইম করবো, প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা দেবো, এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে বাড়াবো। কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন আম্মা বলতেন যে এই ওদিক যাবা না, মানে অ্যাট্রাকশনটা ওইদিকেই থাকতো, কেন মানা করলো ওইদিকেই। রাইট রাইট। আপনি এই যে মাত্র যেটা আমি বললাম যে 138টা যে সেফটি নেটওয়ার্কের বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এগুলো আপনি দেখবেন বলে দেওয়া আছে এই হলে এটা পাবে, এই ক্যাটাগরি হলে এটা পাবে। কেন একটা মানুষ যার পাওয়া উচিত সেও পাচ্ছে? কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওটার মধ্যে তার নামটা লেখাচ্ছে ওই লিস্টে। কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দেবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশন হয়তো কিছুটা হবে, কিন্তু এই লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এই। আমাদের এডুকেশন নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, এডুকেশনের রিলটা বানিয়েছেন, ওখানে কিন্তু দুজনই ওখানে কিন্তু আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব। দেখেন, আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ইউকের ঘটনা। আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোট ছিল, এখন বোধহয় 12-13 বছর বয়স। এটা আমি আরো 5-6 বছর আগের ঘটনা বলছি, ওয়েন হি ওয়াজ 7-8 বছর বয়স ছিল। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়নি। তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না অল্প শর্ট ডিস্টেন্স তো সিট বেল্ট লাগাবো না। বলে তুমি সিট বেল্ট না লাগালে, টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে যাবো গাড়ি থেকে। অর্থাৎ দেখেন, এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাবে। আব্বার সময় শহীদ জিয়া রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টস এর পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।